আমরা এই মুহূর্তে বিজেপির রাজ্য কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং আম আদমি সেনার দায়িত্বে রয়েছেন অমরজিৎ কুমার আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির তরুণ নেতা, সমাজসেবী। আমি একটু অমরজিতের সঙ্গে কথা বলবো। অমরজিৎ, সব কিছু নিয়ে মানে রাজ্য রাজনীতি, সমাজসেবা নিয়ে এই মুহূর্তে আপনি কেমন আছেন আগে আমি জানতে চাই। এখন সবথেকে আগে আপনার যে দিশা শক্তি নিউজ যতজন দেখছেন সবাইকে আমার জয় শ্রীরাম। আর আমরা তো ঠিকই আছি, সবার আমাদের যত সংগঠনগুলো সব ঠিক একদম চাঙ্গা। প্রভু শ্রী রামজিকে নাম নিয়ে আমরা নেমেছি আর ঠিক আছি ওনার আশীর্বাদে। অমরজিৎ বলছেন তারা ঠিক আছে। এবার সরাসরি চলে আসবো বেশ কিছু প্রশ্নে। অমরজিৎ, কিছুদিন আগে মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক ফিরহাদ ববি হাকিম তিনি একটি মন্তব্য করে ফেলেন, যে মন্তব্য নিয়ে প্রায় শোরগোল ফেলে যায়। আপনারা কিভাবে দেখছেন সেই মন্তব্যকে? দেখুন, ওনার তো মাইন্ডে একটা একদম সেট আপ করা আছে। কিছুদিন আগে উনি একটা কলেজে ছিল, কনফারেন্স ছিল, ওদিন भी উনি বললেন কি আমাদের এখন সংখ্যাবল কম আছে, যখন আমরা 70% হয়ে যাব ও সময় দেখিয়ে দেব। তো ওনার মাইন্ডে একটা ধর্ম নিয়ে খুব টানাটানি। কিন্তু আমরা আমরা তো সবাই সনাতনী। এখানে এখানে তো কোনো মতলব এখানে যত জন আছে, কোনো মুসলিম হোক হিন্দু হোক, সব তো সনাতনী। আর ওনার একটা ধর্ম নিয়ে অনেক দিন আগে থেকে ওনার মাইন্ডে একদম দাঙ্গা লাগাবার কাজ, ধর্ম নিয়ে অভদ্র টিপ্পনি করার দরকার, এই ব্যাপার সব কিছু ববি হাকিম এর 2000 আপনার 2022-এ উনি বলেছিলেন, বিধানসভাতে বলেছিলেন কি আসুন আমাদের মিনি পাকিস্তান আছে মাটিয়া বুরুজে। তো উনি ধর্ম নিয়ে উনি এই করছেন, আমরা তো সবার সাথে আছি। ইতিমধ্যেই বিজেপির মানে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি মন্তব্য করে বসেন যে সব মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে তুলে ফেলতে হবে বিধানসভায়, তারপরে তাকে বয়কট করা হয়। কিভাবে দেখছেন? সত্যি তো উনি কোনো রং বলেননি, উনি ঠিক বলেছেন। আরে আমাদের যে বিধানসভা আছে, যখন হিন্দু ভাইরা আসবে বিধানসভাতে পুরো মেজরিটিতে, তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডেভেলপমেন্ট হবে, রাজ্যের ডেভেলপমেন্ট হবে, দেশের ডেভেলপমেন্ট হবে। ওনারা তো মাইন্ডে একটা দাঙ্গা লাগাবার একটা জিনিস থাকে। ওনারা কোনো ডেভেলপমেন্ট যেখানে মাইন্ড ডিউটি এমএলএ আছেন, যেখানে আমি অত বড় উদাহরণ আছে আমাদের খিদিরপুর কলকাতা পোর্ট বিধানসভা, এখানে ববি হাকিম দেখুন এখানে কি ডেভেলপমেন্ট হয়েছে 15 বছর মধ্যে। উনি কি একটু সার্ভে করে নিন আপনি, কি ডেভেলপমেন্ট কি বিকাশ, কিচ্ছু নেই, শুধু হিন্দু ভার্সেস মুসলিম, পুরো ফুল মাইনরিটিকে সাপোর্ট করার। তো দাদা শুভেন্দু অধিকারী আমাদের লিডার অফ অপোজিশন ঠিকই বলেছেন কি আমাদের হিন্দু আসবে তো রাজ্যে আর দেশে উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে, এই জন্য ঠিক বলেছেন। এটা আপনি মনে করছেন ঠিক আছে? একদম রাইট, আমরা সমর্থন করছি। বেশ। আমার যেটা একটা বিষয় যে বছর ঘুরলেই মানে আমরা 25-এ কথা বলছি, সামনের বছর বিধানসভা নির্বাচন, শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে কি মনে হচ্ছে না সেটা টাফ ফাইট হয়ে যাবে আপনাদের জন্য? আমাদের জন্য কিচ্ছু টাফ নেই। শুভেন্দু অধিকারী উনি দাঁড়ালেন, নাহলে কোনো বিজেপি একটা কোনো भी উম্মিদওয়ার ওখানে ভবানীপুরে দাঁড়ালে কোনো টাফ নেই, কিচ্ছু টাফ নেই। কেন পুরো ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আমাদের হিন্দু সংগঠন, যেহেতু সনাতনীরা হিন্দুস্তানি हो बंगाली हो सब तो আমরা সব হিন্দু। শুভেন্দু অধিকারী একটাই ওনার সিদ্ধান্ত কি যত ওয়েস্ট বেঙ্গলে হিন্দু আছে সব একজুট হয়ে ওয়েস্ট বেঙ্গলকে এবার লড়াই করতে হবে। আর এই যে দুর্নীতি সরকার একে সরাতে হবে। আর আমাদের যে হিন্দু সমর্থন যে আমরা ডেভেলপমেন্ট করব ওর সরকার নিয়ে আসতে হবে। তো এই জন্যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী মহাশয় তো অনেক দূরে কথা বলে দিয়েছেন আপনি। একটা কোনো নর্মাল কার্যকর্তা পার্টি একটা মেম্বার ওখানে দাঁড়ালে মমতা ব্যানার্জিকে এমনি হারিয়ে দেবে।
আপনি চ্যালেঞ্জ করে বলছেন এই কথা? 100%। কেন এখন সব সনাতনী ভাইরা এক হয়ে গেছে, একজুট। এই জন্য তো রুলিং পার্টি ভয় পাচ্ছে, তো এই জন্য তো কার্যক্রম করতে দিচ্ছে না। লিডার অফ অপোজিশন উপরে গাড়ি উপরে হামলা করাচ্ছে, চার্জ করাচ্ছে, ব্ল্যাক ঝান্ডা দেখাচ্ছে। এদের এদের মনের মধ্যে ভয়। এরা এই জন্যে মাইনরিটিকে পুরো একজুট করছে। এই জন্যে এদের কোনো নেই, আর শুধু এদের যে বেস আছে, বেস শেষ হয়ে গেছে। अब पूरे वेस्ट बेंगल माइंडे सेट করে নিয়েছে ওখানকার যত জনতারা আছে কি এবার এই দুর্নীতি সরকারকে সরাবে, আর পুরো বহুমত, ফুল বহুমত থেকে ভাজপা গভর্নমেন্ট এখানে বিজেপি ওয়েস্ট বেঙ্গল নিয়ে আসবে। অমরজিৎ, যেহেতু আপনি দীর্ঘদিন এই খিদিরপুর অঞ্চলে আছেন, সমাজসেবার মধ্যে আছেন, আপনি ভোট রাজনীতিটা বোঝেন। সামনের বছর একদিকে আছে বিধানসভা নির্বাচন, অন্যদিকে শেষই আছে আবার কলকাতা পৌরসভা নির্বাচন। এক বছরে দুটো নির্বাচন হওয়ার তো কথা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সংগঠন তৃণমূল কংগ্রেস বলছে বুথে লোক দেওয়ার নাকি মানে কর্মী দেওয়ার লোক নেই। এটা আপনি মনে করছেন মানে এখন আপনাদের পাড়াগত সংগঠন, মণ্ডল সব কিছু নিয়ে কোন জায়গায় রয়েছে? আমাদের যত সংগঠন, আমাদের সংগঠন খুব স্ট্রং। মন্ডল থেকে নিয়ে শক্তি কেন্দ্র প্রমুখ আপনার যত আমাদের বুথ থেকে নিয়ে জেলা মন্ডল রাজ্য সব আমাদের স্ট্রং টিম আছে। আরে টিএমসিকে তো বলার কোনো জায়গা নেই, তো ওরা তো পুরো এবার জেনে গেছে কি এবার আমরা থাকছি না, এবার আমরা একদম সরে যাচ্ছি। কেন কি এবার বাংলা মানুষ পুরো মনে সেট করে নিয়েছে এবার এদেরকে সরাবে। তো যাবার যখন যার সময় আসে না, তো যেতে যেতে অনেক কিছু বলে, এদের অত কথা নিয়ে আমরা চললে তো হবে না। আমাদের সংগঠন খুব স্ট্রং, আর স্ট্রং হয়ে মন্ডল থেকে নিয়ে পুরো রাজ্য পর্যন্ত, জেলা পর্যন্ত পুরো আমরা স্ট্রং হয়ে কাজ করছি এবার। অমরজিৎ, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, এতগুলো যে প্রকল্প করেছে দিদিমণি, সাধারণ মানুষ তো এটাকে ভালোভাবে নেয়। তা আপনার কি মনে হয় না যে এইগুলোর কোনো এফেক্ট ভোটে পড়বে? ये सब আপনার এই সব দিদি একটা গল্প, আর কিছু নেই। লক্ষ্মী ভাণ্ডার যে আমাদের যে প্রধানমন্ত্রী মোদিজি ওনার যত যোজনাগুলো আছে ওই যোজনাকে কাট করে ও আমাদের কেন্দ্র সরকারের যোজনাকে ব্লক করে এই একটা ললিপপ দিয়ে দিচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে কিছু লোক মানুষগুলোকে। তো মানুষগুলো জেনে গেছে কি এই সরকার দাঙ্গা লাগাবার সরকার। কোনো মতলব কোনো জায়গা কিছু হলে এই চার পাঁচ দিন আগে একটা বোন সঙ্গে আপনার ওখানে রাস্তায় আসছিল ডিউটি করে, ওখানে একদম মেরে ফেলে দিয়েছে। কোনো ওর শ্বাস চলছিল, ও বলছে আমার বাড়ি ওখানে, আমাকে পৌঁছিয়ে দিন। তো এখানে গুন্ডা নীতি সরকার, এখানে পুরো একদম মানুষের সাথে থাকছে না। মানুষ মনে বসিয়ে নিয়েছে কি এইসব লক্ষ্মী ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী হোক, এইসব দিলে, এইসব ললিপপ নিলে আমরা আর একে থাকতে দেবো না। বিজেপি গভর্নমেন্ট 100% আসবে। অমরজিৎ, আপনি দীর্ঘদিন বিজেপি রাজনীতির সাথে জড়িয়ে আছেন, ভাজপার রাজনীতির সাথে জড়িয়ে আছেন। আগামী দিনে ভোটের রাজনীতিতে কি কি দেখা যাবে অমরজিৎকে? हाँ, यही तो আমরা আমি একটা ভারতীয় জনতা পার্টি সাধারণ একটা একদম কার্যকর্তা, নর্মাল সিম্পল কার্যকর্তা। পার্টি যেভাবে আমাকে দায়িত্ব যখন যেখানে দিয়েছেন আমি কাজ করেছি। পার্টি যেভাবে আদেশ আমাকে করেছেন আমি কাজ করেছি। আর পার্টি আদেশ আছে, আমি একটা কার্যকর্তা। পার্টি যেভাবে দেখবেন, যেভাবে আমাকে আদেশ দেবেন আমি ওইভাবে কাজ করব। পার্টি কাজ করার জন্যে আছি, পার্টির জন্যেই কাজ করব। খিদিরপুর অঞ্চলের ওয়ার্ড ভিত্তিক কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে? খিদিরপুর এখন আমাদের খুব স্ট্রং হয়ে গেছে। খিদিরপুর ভবানীপুর বিধানসভা হোক, কলকাতা পোর্ট বিধানসভা হোক, আমাদের দুটো বিধানসভা খুব স্ট্রং। এই জন্য তো বললাম একটু আগে কি ভবানীপুর থেকে শুভেন্দুদা তো অনেক দূর, একটা কার্যকর্তা, বিজেপি কার্যকর্তা দাঁড়িয়ে গেলে দিদি হেরে যাবে। অমরজিৎ কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তিনি বলছেন যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী অনেক দূরের কথা, বিজেপির কোনো কার্যকর্তা দাঁড়ালেই সে বিজেপি জিতে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারেন বলে একেবারে কর্মীরা যারা গ্রাউন্ড লেভেল থেকে বিজেপির রাজনীতি করেন তারা তো এটাই বলছেন। একটা শেষ প্রশ্ন আপনাকে করব। আগামী 6 তারিখ রামনবমী রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের খেলা ছিল, সেই খেলা ইতিমধ্যেই ইডেন গার্ডেন্স থেকে সরে অন্য জায়গায় চলে গেছে। কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে যে সেই সময় তারা যথাযথ পুলিশ দিতে পারবে না ইডেন গার্ডেন্সে খেলার জন্য, রামনবমীর জন্য। কিভাবে দেখছেন? আমি সব থেকে আগে আমি ধর্মকে भी सम्मान করি, और দেশের প্রতি যে খেলা ওকে भी আমি খেলাকে भी সম্মান, স্পোর্টসকে भी সম্মান করি। তো একদিন মধ্যেই পড়ে গেছে, তো আমি भी রিকোয়েস্ট করব আর সবাই কি খেলা যেদিন আছে ওই দিন রামনবমী,
তো রামনবমী भी ঠিকঠাক করে হয়। কোনো পুরো ওয়েস্ট বেঙ্গলে হাজার হাজার জায়গা থেকে জুলুস, লাখ লাখ জানে জুলুস বের হয়। আর ওই দিন খেলা পড়ে গেলে তো একটু অসুবিধা হবে। তো এই জন্যে ডেটটা চেঞ্জ করার উচিত, ডেটটা চেঞ্জ করলে ভালো হবে। এবং সেটা কলকাতা থেকে খেলাটা শুরু হয়ে গেছে। না, 6 তারিখ জন্যে ডেটটা চেঞ্জ করলে খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা, এই জন্য মানে আপনি বলছেন যে এটা 6 তারিখ 6 তারিখে 7 তারিখ করে দেওয়া হয় না 8 তারিখ, কিন্তু 6 তারিখে দুটো ভাইটাল, রামনবমী भी और খেলা भी আছে। তো দুটোকে নিয়ে আমি দুটোই সম্মান করি। তো এই তো আমাদের ধর্ম, ধর্ম ইম্পর্টেন্ট, ও भी ইম্পর্টেন্ট, কিন্তু ডেটটা চেঞ্জ হলে খুব কারো অসুবিধা হবে না, খেলা भी দেখতে পারবে আর রামনবমী উৎসব भी ঠিকঠাক করে লোক মানাতে পারবে। বেশ। আমরা বিজেপির তরফ থেকে অমরজিৎ কুমারের সঙ্গে কথা বললাম, তরুণ সমাজসেবী, তবে দীর্ঘদিন তিনি ভাজপার রাজনীতি, বিজেপির রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন। ধর্ম, কলকাতা পৌরসভা, বিজেপি রাজ্য নেতৃত্ব সব কিছু নিয়েই কিন্তু আজকের এই আনকাট আমরা কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরলাম।